কারণ আজকের এই প্রতিযোগিতামূলক পরীক্ষার দুনিয়াতে খুব ছোট পরীক্ষাও কিন্তু খুব কম্পিটিটিভ হয়ে গেছে। কারণ বেকারের সংখ্যা বেড়ে গেছে। আমরা সবাই সরকারি চাকরি পেতে চাই। আর আমরা যারা জেনারেল স্ট্রিমের পরীক্ষাগুলো দিই, সবাই জানি সেক্ষেত্রে সর্বস্তরের ছেলেমেয়েরাই আসে। অর্থাৎ যারা জেনারেল স্ট্রিম নিয়ে পড়াশোনা করেছেন তারা তো আসছেনই, প্লাস যারা প্রফেশনাল কোর্স নিয়ে পড়াশোনা করছেন তারাও আসছে, এবং সর্বক্ষেত্রেই ভালো ছেলে মেয়ে আছে। কিন্তু যে পরিমাণ বেকার, সেই অনুপাতে শূন্যস্থান কিন্তু খুব কম। তো এক্ষেত্রে আমাদের খুব ছোট পরীক্ষা, ধরুন একটা গ্রুপ ডি লেভেলের পরীক্ষা হোক, একটা দুটো সরকারি চাকরির পরীক্ষা মানে ক্লাস 8 পাসও এখনো আছে, সেই ধরনের পরীক্ষাও হোক না কেন, কোনো পরীক্ষাকেই আপনি হালকাভাবে নিতে পারবেন না। আর ক্লাস 8 পাসের যে পরীক্ষাগুলো এখনো অবধি আছে একটা দুটো, সেক্ষেত্রেও দেখবেন MA, MSc, MCom এই ধরনের ডিগ্রি হোল্ডার পরীক্ষার্থীরা যান। কিন্তু তারপরেও কিন্তু এটা আমরা গ্যারান্টি দিতে পারি না যে অপেক্ষাকৃত কম যোগ্যতা সম্পন্ন ছেলেমেয়েদের থেকে তাদের হল পারফরমেন্স বেশি ভালো হবে এবং তারা নিশ্চিত চাকরি পাবে। আমরা কিন্তু এই গ্যারান্টি দিতে পারি না। কারণ কম্পিটিটিভ এক্সামের দুনিয়াতে হল পারফরমেন্স শেষ কথা বলে। সেক্ষেত্রে একজন এইচএস পাস পরীক্ষার্থী কিন্তু একজন MA বা MSc বা MCom পাস পরীক্ষার্থীর থেকেও কিন্তু ভালো পারফরমেন্স দেখাতে পারে। কারণ যে পরীক্ষাটিতে তিনি অবতীর্ণ হচ্ছেন, সেই পরীক্ষাতে তার যা দরকার, যে যোগ্যতার দরকার, যে পারফরমেন্সের দরকার হতে পারে, সেটা তিনি যথাযথভাবে পরীক্ষা হলে দেখালেন। কিন্তু অপেক্ষাকৃত উচ্চ যোগ্যতা সম্পন্ন ছেলেমেয়েরা সেটা হয়তো দেখাতে পারল না। তো এই বিষয়টি মাথায় রাখতে হবে। তো সেই হেতু প্রত্যেকটি পরীক্ষা খুব ছোট পরীক্ষা হলেও গুরুত্ব দিয়ে পড়তে হবে। আর যারা অল্পবয়স্ক পরীক্ষার্থী আছেন তাদেরকে বলবো, আপনাদের হাতে সময় সুযোগ দুটোই বেশি। সময় নষ্ট করবেন না। সময় একবার চলে গেলে আর ফেরত আসে না, যেটা আমরা বুঝি, হাড়ে হাড়ে বুঝছি। তো সেক্ষেত্রে যে পরীক্ষাটিকেই টার্গেট করছেন, সেই পরীক্ষাটির প্রতি নিবেদিত মন প্রাণ হয়ে যান। আর একসঙ্গে 1000 পরীক্ষা দেওয়ার কোনো দরকার নেই, সময় নষ্ট হয়। আর আমি আগেই বললাম, এত প্রতিযোগিতা এখন যে এই রকম করতে গেলে না পরীক্ষার্থী নিজেকেই নিজে বিপদে ফেলে দেয়। আমিও একটা সময় এরকম করেছি, যেটা অত্যন্ত ক্ষতিকর প্রবণতা বলে পরে প্রমাণিত হয়েছে। তো এই ধরনের প্রবণতা পরিত্যাগ করা দরকার। যতটা পারা যায় সঠিক পড়াশোনা করে হলে সঠিকভাবে পারফর্ম করতে হবে। তারপর দেখা যাক কি হয়, কে পায় কে পায় না। কিন্তু চেষ্টার দিক থেকে যদি ঘাটতি থাকে, তাহলে তো পাওয়ার আশাটাও আর করা যাবে না। তো আপকামিং যে এক্সামগুলো আছে, তাতে আমরা যারা বসতে চাই বা যাদের বসার সুযোগ হবে, তারা যেন খুব সদর্থক চিন্তাভাবনা নিয়ে এবং উপযুক্ত প্রস্তুতি সহকারে যেন বসতে পারি। তারপর দেখা যাক কী হয়।